হাই এভরিওয়ান, সকলকে স্বাগত আজকের ভিডিওতে। আজ আমরা ক্লাস 10 মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব, যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এর অ্যান্সার অপশন ডি, হরিশচন্দ্র মুখার্জি বা বন্দ্যোপাধ্যায়। হরিশচন্দ্র মুখার্জি বা বন্দ্যোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। এই পত্রিকা প্রকাশিত হয় 1853 সালে এবং এই পত্রিকার আরেকজন সম্পাদক ছিলেন, তার নাম হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। এই গিরিশচন্দ্র ঘোষ ছিলেন এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। তাহলে যদি কোয়েশ্চেন হয় যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদককে, অ্যান্সার হবে গিরিশচন্দ্র ঘোষ। এবং এই পত্রিকা বেশি জনপ্রিয়তা পেয়েছিল এই হরিশচন্দ্র মুখার্জি বা বন্দ্যোপাধ্যায়ের সময়ে। নেক্সট প্রশ্ন, স্বামীজি রামকৃষ্ণ মিশন, এখানে একটু ভুল রয়েছে, তো এটা হতো রামকৃষ্ণ মিশন। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত সালে? তো এর অ্যান্সার অপশন সি, 1897 সালে স্বামীজি রামকৃষ্ণ মিশন, স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এবং এই স্বামীজি থেকে আরেকটি কোয়েশ্চেন আসে অনেক সময় যে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে আমেরিকার বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন? তো তার অ্যান্সার হবে 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন। নেক্সট প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান কে? তো এর অ্যান্সার হচ্ছে লর্ড বেন্টিং। প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান লর্ড বেন্টিং। এই দ্বন্দ্বের অবসান ঘটে 1835 খ্রিস্টাব্দে। এই দ্বন্দ্ব শুরু হয়, অর্থাৎ প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব হয় 1813 খ্রিস্টাব্দে। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয়, যে আইনে বলা হয় যে প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয় জনশিক্ষার জন্য ব্যয় করা হবে বা খরচ করা হবে। যখন এটি ঘোষণা করা হয় তখন এই যে টাকাটা 1 লক্ষ টাকাটা, এটি কোন শিক্ষা খাতে ব্যয় হবে, অর্থাৎ এই যে 1 লক্ষ টাকাটা সেটা প্রাচ্য শিক্ষার জন্য ব্যয় হবে নাকি পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় হবে, এই নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যেটাই প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব নামে পরিচিত। এবং এই সময় একটা কমিটি গঠিত হয় যার নাম হচ্ছে পাবলিক ইনস্ট্রাকশন কমিটি বা জনশিক্ষা কমিটি, যেটা গঠিত হয় 1823 সালে। তাহলে এখানে আরেকটা কোয়েশ্চেন হয় এখান থেকে যে জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয়? অ্যান্সার 1823 সালে জনশিক্ষা কমিটি গঠিত হয় বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটা কিন্তু গঠিত হয় ওই টাকাটা কোন শিক্ষা খাতে ব্যয় হবে সেই জন্য এই কমিটি গঠিত হয়, যেটার নাম হচ্ছে জনশিক্ষা কমিটি। 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইনের অন্তর্ভুক্ত ছিল না। অপশন এ বাল্যবিবাহ, বি বহুবিবাহ, সি বিধবা বিবাহ, ডি সতীদাহ। তো এর অ্যান্সার অপশন ডি, সতীদাহ। 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার একটা আইন প্রবর্তন করেন, যেটা 3 আইন নামে অন্তর্ভুক্ত হয়, যেখানে কিন্তু এই সতীদাহ এটি অন্তর্ভুক্ত ছিল না। সেখানে ছিল এই বাল্যবিবাহ, বহুবিবাহ এবং বিধবা বিবাহ। এই তিনটিকে বলা হয় 3 আইন। নেক্সট প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন? অ্যান্সার অপশন সি, কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, নীল দর্পণ রচনা করেন কে? তো আশা করি এর অ্যান্সার সকলেই জানো। তো এর অ্যান্সার হচ্ছে অপশন বি, দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করেন। নেক্সট প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনাকাটা বলা হয়? অ্যান্সার অপশন বি, উডের ড্যাশপেজকে ভারতীয় পাশ্চাত্য শিক্ষার মেঘনাকাটা বলা হয়। এই উডের ড্যাশপেজ হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন 1854 খ্রিস্টাব্দে, যেটাই উডের ড্যাশপেজ নামে পরিচিত। তাহলে এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হয় যে উডের ড্যাশপেজ
নির্দেশনামা কত সালে পাশ হয়? অ্যান্সার হবে 1854 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মধ্যবিত্ত শ্রেণীর কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোন পত্রিকায়? তো এর অ্যান্সার অপশন সি বঙ্গদূত পত্রিকায় পাওয়া যায়। মধ্যবিত্ত শ্রেণী কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায় বঙ্গদূত পত্রিকায়। নেক্সট প্রশ্ন, নীল দর্পণ নাটকে আঙ্কেল টমস কেবিনের সমতুল্য বলে মনে করেছেন? অ্যান্সার অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল দর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিনের সমতুল্য বলে মনে করেছেন। হিন্দু কলেজের বর্তমান নাম কি? তো এর অ্যান্সার অপশন এ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এই নামটি হয় 2010 সালে। নেক্সট প্রশ্ন, ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে ছিলেন? অ্যান্সার অপশন বি রামমোহন রায় ছিলেন ব্রহ্ম ধর্মের প্রবর্তক। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বিজ্ঞানী হলেন? অ্যান্সার অপশন বি রসিকলাল দত্ত। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? অ্যান্সার অপশন এ লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন, যেটা তিনি প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হল? অপশন এ রামমোহন রায়, বি কালীপ্রসন্ন সিং, সি ডেভিড হেয়ার, ডি ড্রিঙ্ক ওয়াটার বিথুন। তো এখানে অ্যান্সার অপশন বি কালীপ্রসন্ন সিং। ইনি এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এনার কোনো ভূমিকা নেই। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? অ্যান্সার অপশন বি জেমস উইলিয়াম কোলভিন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। নেক্সট প্রশ্ন, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না এ কথা বলেছেন, অর্থাৎ এ কথা কে বলেছেন? অ্যান্সার অপশন এ স্বামী বিবেকানন্দ। তিনি বলেছেন স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না। নেক্সট, কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে কত সালে? তো এর অ্যান্সার অপশন সি 1781 সালে কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে। এরা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন কে? তো এর অ্যান্সার অপশন ডি বিনয় ঘোষ। বিনয় ঘোষ 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন। ভারতীয়দের জাতীয় শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অত্যন্ত 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়? অ্যান্সার অপশন এ 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে বা চার্টার অ্যাক্টে বলা হয় যে প্রতি বছর অত্যন্ত 1 লক্ষ টাকা ভারতীয় শিক্ষার জন্য ব্যয় করা হবে। সতীদাহ রোধ হয়েছিল যে আইন দ্বারা তা হল? অ্যান্সার অপশন এ রেগুলেশন 17 নম্বর রেগুলেশনে সতীদাহ প্রথা রোধ এই আইন পাস হয়, যেটা 1829 সালে পাস হয়। নেক্সট প্রশ্ন, ফকির অফ জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন কে? তো এর অ্যান্সার অপশন ডি ডিরোজিও। এবং এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে ডিরোজিওর অনুগামীদের কি বলা হয়? অ্যান্সার নব্যবঙ্গ। ডিরোজিওর অনুগামীদের বলা হয় নব্যবঙ্গ। নেক্সট প্রশ্ন, ভারতের চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমে সভ্য ব্যবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন কে? তো এর অ্যান্সার অপশন এ হেনরি হ্যারি গুডিড। নেক্সট প্রশ্ন,
আধুনিক ভারতের জনক বলা হয় কাকে? তো আশা করি এর অ্যান্সারও সকলেই জানো। তো এর অ্যান্সার অপশন বি, রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার অপশন বি, কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, যেটা তিনি প্রতিষ্ঠা করেন 1866 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? অ্যান্সার অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত। যদি মাইকেল মধুসূদন দত্ত অপশনে না থাকে আর যদি রেভারেন্ড জেমস লং অপশন থাকে তাহলে অ্যান্সার হবে রেভারেন্ড জেমস লং। বলা হয় যে মাইকেল মধুসূদন দত্ত রেভারেন্ড জেমস লং ছদ্মনামে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন। নব্য বেদান্তবাদ কে প্রচার করেন? অ্যান্সার অপশন ডি, স্বামী বিবেকানন্দ নব্য বেদান্তবাদ প্রচার করেন। 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল? অ্যান্সার অপশন এ, বেতুন স্কুল। এই বেতুন স্কুল এটি 1849 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ড্রিঙ্ক ওয়াটার বেতুন। এর প্রথম নাম ছিল হিন্দু বালিকা বিদ্যালয়। এটি ভারতের প্রথম বালিকা বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের সম্পাদক ছিলেন বিদ্যাসাগর, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং এটির বর্তমান নাম হচ্ছে বেতুন স্কুল। নেক্সট প্রশ্ন, ইয়ং বেঙ্গল কার অনুগামীদের বলা হতো? তো এর অ্যান্সার অপশন এ, ডিরোজিওর অনুগামীদের ইয়ং বেঙ্গল বলা হতো। নেক্সট প্রশ্ন, প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন? অ্যান্সার অপশন সি, উইলিয়াম জোন্স, ইনি প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক একটি? অ্যান্সার অপশন ডি, জাতীয়তাবোধমূলক নাটক। যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন? অ্যান্সার অপশন বি, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল? অ্যান্সার অপশন এ, প্রাচ্য বিদ্যা চর্চার জন্য, যেটা তৈরি হয় 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি তৈরি হয়। এটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 19 শতকের বাংলা নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল? অ্যান্সার অপশন ডি, বামা বধূনী পত্রিকায়। বামা অর্থাৎ নারীদের কথা যে পত্রিকায় বেশি করে ছাপানো হতো সেই পত্রিকায় বাংলার নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল এই বামা বধূনী পত্রিকার। এই পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, যেটা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন? অ্যান্সার অপশন ডি, গিরিশচন্দ্র ঘোষ। আমরা এই কোয়েশ্চেনটি প্রথমে দেখেছিলাম যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। এনকোয়ার পত্রিকা ছিল? অ্যান্সার অপশন ডি, নব্যবঙ্গীয়দের। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন? অ্যান্সার অপশন ডি, রামমোহন রায়। রামমোহন রায় হচ্ছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা, যেটা তিনি 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। নেক্সট, বামা বধূনী পত্রিকার সম্পাদক ছিলেন, অর্থাৎ বামা বধূনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এর অ্যান্সার অপশন এ, উমেশচন্দ্র দত্ত বামা বধূনী পত্রিকার সম্পাদক ছিলেন। এটাকে আমরা একটু জানলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন? অ্যান্সার অপশন সি, লর্ড ক্যানিং প্রথম আচার্য। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? অ্যান্সার অপশন বি, অক্ষয় কুমার দত্ত। রাজা রামমোহন রায়ের
তুহাফ উল মুয়াউদ্দিন গ্রন্থটি লেখা হয়েছিল? অপশন ডি ফার্সিতে। উডের ড্যাশ পেজ প্রকাশিত হয় কত সালে? অ্যান্সার অপশন বি 1854 সালে উডের ড্যাশ পেজ প্রকাশিত হয়, যেটা প্রকাশ করেন চার্লস উড। এটি একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন? অ্যান্সার অপশন ডি রেভারেন্ড জেমস লং। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশকের নাম হচ্ছে রেভারেন্ড জেমস লং। সতীদাহ প্রথা রদ হয় কত সালে? অ্যান্সার অপশন বি 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রোধ হয়, যেটা রোধ করেন উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় রাজা রামমোহন রায়। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন? অ্যান্সার অপশন সি শ্রীরামকৃষ্ণ। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? অ্যান্সার অপশন ডি 1823 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম শৈব ব্যবচ্ছেদ করেন? অ্যান্সার অপশন বি মধুসূদন গুপ্ত। ভারতে প্রথম শৈব ব্যবচ্ছেদ করেন। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো? অ্যান্সার অপশন সি কুষ্টিয়া থেকে। এই কুষ্টিয়া ছিল অবিভক্ত বাংলার একটি জেলা এবং এই জেলার কুমারখালী থেকে এই গ্রাম বার্তা পত্রিকাটি প্রকাশিত হতো। এই পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। এটি প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়? অ্যান্সার অপশন বি 1858 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন? অ্যান্সার অপশন এ ডক্টর এম.জে. ব্রামলি। নেক্সট প্রশ্ন, নব্য বেদান্ত বলা হয়? অ্যান্সার অপশন সি স্বামী বিবেকানন্দের মতবাদকে নব্য বেদান্ত বলা হয়। ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল বা কে ছিলেন? অ্যান্সার অপশন এ তত্ত্ববোধিনী পত্রিকা। এই পত্রিকা ছিল ব্রাহ্ম সমাজের মুখপত্র। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? অ্যান্সার অপশন এ আলেকজান্ডার ডাফ। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? অ্যান্সার অপশন এ ওয়ারেন হেস্টিংস। 1781 খ্রিস্টাব্দে। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন এটা গঠিত হয় কত সালে? অ্যান্সার অপশন সি 1882 সালে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন কত সালে? অ্যান্সার অপশন সি 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন। বাংলার নবজাগরণ ছিল? অ্যান্সার অপশন সি কলকাতা কেন্দ্রিক। উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বোমাবধূনী একটি সাময়িক পত্র, কারণ এটি? অ্যান্সার অপশন বি এটি মাসিক পত্রিকা ছিল। নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়? অপশন এ বোমাবধূনী পত্রিকা, বি গ্রাম বার্তা প্রকাশিকা, সি ফিমেল জুভেনাইল সোসাইটি, ডি বেতুনি স্কুল। অ্যান্সার অপশন বি গ্রাম বার্তা প্রকাশিকা। এটি নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে যুক্ত নয়। নেক্সট কোয়েশ্চেন, চুয়ে পড়া তত্ত্ব প্রচার করেন কে? অ্যান্সার অপশন বি মেকলে। চুয়ে পড়া তত্ত্ব প্রকাশ করেন মেকলে। আজকের শেষ প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? তো এর অ্যান্সার অপশন এ স্কটিশ চার্চ কলেজ। এই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এটা প্রতিষ্ঠিত হয় 1830 খ্রিস্টাব্দে, যেটা প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ।